হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। ডিবিএমএস এর অপর একটি টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো 2 টায়ার আর্কিটেকচার এবং 3 টায়ার আর্কিটেকচার। তো চলো শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে 2 টায়ার আর্কিটেকচার এবং 3 টায়ার আর্কিটেকচারের আমি দুটি মডেল তৈরি করেছি বোঝানোর সুবিধার্থে। 2 টায়ার আর্কিটেকচারের আছে 2টি লেয়ার এবং 3 টায়ার আর্কিটেকচারের আছে 3টি লেয়ার। 2 টায়ার আর্কিটেকচারকে তোমরা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারও বলতে পারো। তো চলো এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক। 2 টায়ার আর্কিটেকচারের দুটি লেয়ার, একটি হলো ক্লায়েন্ট লেয়ার, অন্যটি হলো ডেটাবেস সার্ভার। তো এন্ড ইউজাররা এই ক্লায়েন্ট মেশিনে নিজেদের প্রয়োজনীয় কোয়ারি করছে, সেটা যে কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে হতে পারে, এবং সেটা ডিবিএমএস এর কাছে আসার পর ডেটাবেস সার্ভার সেটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে সেখান থেকে রেজাল্ট বের করে সেটাকে আবার ক্লায়েন্টের কাছে ফেরত দিচ্ছে। এবার এটা সবসময় হতে পারে না যে ক্লায়েন্ট আর সার্ভার সবসময় একই মেশিনে বা একই জায়গায় উপস্থিত রয়েছে। ক্লায়েন্ট এবং ডেটাবেস সার্ভার বিভিন্ন জায়গায় ভিন্ন 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 লোকেশনে থাকতে পারে। তো সেই জন্য ক্লায়েন্টকে একটা জেডিবিসি বা ওডিবিসি ড্রাইভারের থ্রুতে ডেটাবেস সার্ভারের সাথে কানেক্ট করতে হয়। এখানে জেডিবিসি বা ওডিবিসি আমাদের আলোচনার বিষয় নয়, তাই আমরা এটা এখানে আলোচনা করব না। তাহলে এটা দাঁড়ালো যে ক্লায়েন্ট যখন কোনো রিকোয়েস্ট এখানে পাঠাচ্ছে, সেটা ডেটাবেস সার্ভারে প্রসেস হয়ে সেই রিকোয়েস্টটা আবার ফেরত যাচ্ছে ক্লায়েন্টের কাছে। এটা হলো 2 টায়ার আর্কিটেকচারের মেন কাজ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ধরো আমরা ট্রেনের টিকিট বুক করতে যাচ্ছি। এখন তো আমরা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনের মাধ্যমেই বুকিং করি, কিন্তু যদি ফিজিক্যালি আমরা ট্রেনের প্ল্যাটফর্মে গিয়ে ট্রেন টিকিটের কাউন্টারে গিয়ে বুকিং করি, তাহলে আমরা প্রথমে আমাদের ডেস্টিনেশন এবং দিনক্ষণ বলার পর কাউন্টারে বসে থাকা মানুষটি তাদের ক্লায়েন্ট মেশিনে সেই সমস্ত ডেটা ইনপুট করবে এবং সেটা ডেটাবেসের কাছে যাবে। সেখানে বিভিন্ন রকমের প্রসেসিং হয়ে তারা আমাদের টিকিটটা রেডি করে আমাদেরকে দিয়ে দেবে। এটা হলো ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের একটি বেসিক উদাহরণ। কিন্তু এখন ইউজারের সংখ্যা প্রচুর হওয়াতে এবং বিভিন্ন রকম ভাবে এটাকে 24/7 এটা বিভিন্ন কাজে ইউজ করা হচ্ছে। তো এক্ষেত্রে 2 টায়ার আর্কিটেকচার কিছু কিছু ক্ষেত্রে ফেল করে যায় এবং সেই জন্য আমাদেরকে 3 টায়ার আর্কিটেকচারের কাছে যেতে হয়। এছাড়া এখানে আরও একটি সমস্যা হলো সিকিউরিটি। যেহেতু ক্লায়েন্ট সরাসরি ডেটাবেস সার্ভারের সাথে কানেক্ট করছে, তাই এখানে সিকিউরিটির একটা বড়সড় সমস্যা হতেই পারে। সেই জন্য আমরা মুভ করছি 3 টায়ার আর্কিটেকচারে। তবে 2 টায়ার আর্কিটেকচারও এখনো পর্যন্ত অনেক জায়গায় ইউজ করা হয়, কিন্তু 3 টায়ার আর্কিটেকচারের ব্যবহার বর্তমানে অনেক বেশি। এবার আসি 3 টায়ার আর্কিটেকচারে। 3 টায়ার আর্কিটেকচারে 3টি লেয়ার। এটি হলো ক্লায়েন্ট লেয়ার, এটার ব্যবহার একেবারেই 2 টায়ার আর্কিটেকচারের মতো সেম। এরপর আছে বিজনেস লেয়ার, এরপর আছে ডেটাবেস সার্ভার। এখানে কি হয়, ক্লায়েন্ট সরাসরি ডেটাবেস সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠায় না। ক্লায়েন্ট যে রিকোয়েস্টটা পাঠায় সেটা প্রথমে বিজনেস লেয়ারের কাছে আসে এবং বিজনেস লেয়ারে সেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে বিভিন্ন রকমের প্রসেসিং করে এক্স্যাক্ট কোয়ারিটা পাঠানো হয় ডেটাবেস সার্ভারে, এবং ডেটাবেস সার্ভার সেখানের থেকে এক্স্যাক্ট রেজাল্টটা বের করে আবার বিজনেস লেয়ারের কাছে ফিরিয়ে দেয়। বিজনেস লেয়ার সেটা পাঠিয়ে দেয় ক্লায়েন্টের কাছে। এক্ষেত্রে কি হয়, ডেটাবেস সার্ভারের উপর লোড প্রচুর পরিমাণে কমে গেছে, যেটা 2 টায়ার আর্কিটেকচারের ক্ষেত্রে ডেটাবেস সার্ভারের লোড প্রচুর বেশি থাকে। এক্ষেত্রে সেই জন্যই 2 টায়ার আর্কিটেকচারের প্রসেসিং অনেক স্লো, কিন্তু 3 টায়ার আর্কিটেকচারের প্রসেসিং অনেকটাই বেশি ফাস্ট। এটা হলো 3 টায়ার আর্কিটেকচারের কাজ। এবার আমরা তো মেনলি দেখেই ফেলেছি যে 2 টায়ার আর্কিটেকচার থেকে কেন আমরা 3 টায়ার আর্কিটেকচারে যাচ্ছি। এক হলো স্কেলেবিলিটি, অর্থাৎ ইউজারের সংখ্যা প্রচুর পরিমাণে বেশি, এবং আরেকটি হলো সিকিউরিটি। এই দুটো কারণে মেনলি আমরা 2 টায়ার আর্কিটেকচার থেকে 3 টায়ার আর্কিটেকচারে মুভ করছি। কিন্তু 2 টায়ার আর্কিটেকচারকে মেনটেন করা খুব সহজ, যেখানে 3 টায়ার আর্কিটেকচারের মেনটেনেন্স একটু কমপ্লেক্স। তো চলো দেখা যাক 2 টায়ার আর 3 টায়ার আর্কিটেকচারের পার্থক্যগুলি কি কি। 2 টায়ার আর্কিটেকচারকে আমরা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার বলে থাকি। 3 টায়ার আর্কিটেকচারকে বলা হয় ওয়েব বেসড অ্যাপ্লিকেশন। 2 টায়ার আর্কিটেকচার খুব ইজিলি তৈরি করা যায় এবং মেনটেন করা যায়, কিন্তু 3 টায়ার আর্কিটেকচারের ক্ষেত্রে এটা একটু কমপ্লেক্স।
টু টায়ার আর্কিটেকচারের সিকিউরিটি থ্রি টায়ারের থেকে কম, এটা আমি আগেই বলেছি। কারণ যেখানে ক্লায়েন্ট সব ডিরেক্টলি ডেটাবেস সার্ভারের সাথে কানেকশন করছে, ইন্টারাকশন করছে, সেখানে বিভিন্ন রকমের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, যেটা থ্রি টায়ারের ক্ষেত্রে হয় না। এবং এখানে এক্সিকিউশন প্রচুর স্লো, যেটা এখানে অনেকটা ফাস্ট। এগুলি হলো মেনলি টু টায়ার আর থ্রি টায়ার আর্কিটেকচারের পার্থক্য। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।